মসুর ডাল করার জন্য প্রথমে মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে লম্বা লম্বা বাটি চচ্চড়ির মতন আলু, আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সাথে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো অল্প পরিমাণ মিষ্টি, সাথে দেবো কুচি করে কেটে রাখা টমেটো, সাথে দেবো ধনেপাতা, আর দেবো সাথে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সবটা ভালো করে একসাথে হাতের সাহায্যে করে চটকি চটকি পুরো মাখবো। এটা হবে মসুর ডালের বাটি চচ্চড়ি। খেতেও যেরকম সুস্বাদু, গন্ধটাও খুব সুন্দর ভালো লাগে। ছোটো থেকে বড়োটা সবাই খেতে পারে, এত সুন্দর লাগে। তো চলো, আমাদের এটা মাখা হয়ে গেছে। এরপর এটা আমি জল দেব, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনাদের যতটা লাগবে পরিমাণ অনুযায়ী দিয়ে সবটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। খুব বেশি জল দেবো না, ডালটা সেদ্ধ হতে, বাটি চচ্চড়িটা হতে যেটুকু জল লাগবে ঠিক সেই পরিমাণ জলটা আমি দেবো। দেখো বেশি জল আমি দিইনি, তাই আমি এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা বাটিটা বসিয়ে দিই, এটা আমি সেদ্ধ করব। আর মোটামুটি 30 মিনিটসের মধ্যে এটা হয়ে যাবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কমপ্লিট হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে আমাদের পুরো ডালটা, ঠিক আছে। আর এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলো, এরপর আমি এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর হালকা একটু অল্প সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার ডালে ফোড়ন দেবো। ডালে ফোড়নটা দিয়ে দেবো, ঘেটে দেবো। এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে মসুর ডালের গরমা গরম বাটি চচ্চড়ি। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলো টাটা, বাই বাই, পরে ভিডিওটা দেখা হবে।